اقرأ باسم ربك الذي خلق. Read in the name of your Lord who has created. ইসলামে একজন ভালো প্রতিবেশী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশীরা সম্মান ও দয়ার যোগ্য এবং তাদের বিশেষ অধিকার রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর অধিকার আদায়ে এত বেশি গুরুত্ব আরোপ করছেন যে তাতে আমার মনে হচ্ছে প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী করে দেওয়া হবে কিনা। ইসলামে প্রতিবেশীর অধিকার আদায়ের গুরুত্ব কত বেশি তাই হাদিস থেকে খুবই স্পষ্ট হয়। প্রতিবেশী যে লোকই হোক তার পরিচয় একটাই, সে প্রতিবেশী। প্রতিবেশী অমুসলিম হলেও তার অধিকার অবশ্যই আদায় করতে হবে, আর সে যদি হয় মুসলিম তবে তার অধিকার দ্বিগুণ। প্রতিবেশী হিসাবে এক অধিকার আর মুসলিম হিসাবে আরেক অধিকার। আর যদি প্রতিবেশী মুসলিম ও আত্মীয় হয় তবে তার তিনটি অধিকার রয়েছে। একটি আত্মীয়তার অধিকার, দ্বিতীয়টি ইসলামের অধিকার এবং তৃতীয়টি প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী শুধু আমাদের পাশের বাড়ির লোকই নয়, ইসলামে প্রতিবেশীর ধারণা অনেক ব্যাপক। সে হতে পারে স্কুলের একজন বন্ধু, কাজের সহকর্মী কিংবা আমাদের কোনো যাত্রাপথের সঙ্গী সাথী। আল্লাহ চান যে আমরা যেন জাতি ধর্ম নির্বিশেষে আমাদের প্রতিবেশীদের সাহায্য করি ও তাদের যত্ন নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। কিন্তু আমরা কিভাবে প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন করতে পারি? প্রতিবেশীর সাথে প্রথম সাক্ষাতেই আমরা তাকে একটি হাসি দিয়ে অভিবাদন জানাবো। মুসলিম হলে আসসালামু আলাইকুম বলে অভিবাদন করব। প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব যখনই তাদের সঙ্গে আমাদের দেখা হবে। প্রতিবেশীর যখন সাহায্যের প্রয়োজন হয় তখন তাদের সাহায্য করার প্রস্তাব দেব। তাদের বিপদ দুঃখের সময় তাদের পাশে দাঁড়াবো ও তাদের কাছে জানতে চাইব তাদের জন্য কিছু করতে পারেন কিনা। একটু দয়া অনেক কিছু বদলে দিতে পারে। যদি আপনার প্রতিবেশী অসুস্থ হন তাদের দেখতে যান অথবা কিছু খাবার নিয়ে তাদের অনুভূতি ভালো করার চেষ্টা করুন। যদি তারা ক্ষুধার্ত হন তাদের সাথে খাবার ভাগ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পেট ভর্তি করে খাবার খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ঈমানদার নয়। প্রতিবেশী কেউ মারা গেলে আমাদের কর্তব্য তার দাফন কাফনে সহযোগিতা করা ও জানাজায় অংশ নেয়া। তার দুঃখ ভারাক্রান্ত পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে সহানুভূতি প্রকাশ করা উচিত। যখন আপনার প্রতিবেশীদের সাথে ভালো কিছু ঘটে তখন তাদের সাথে আনন্দ প্রকাশ করুন। একটি সাধারণ অভিনন্দন তাদের দিনকে আরও সুন্দর করে তুলতে পারে। যদি আপনি বিশেষ কিছু কেনেন, যেমন ফলমূল বা মিষ্টান্ন কিংবা বিশেষ কোনো খাবার, যদি সম্ভব হয় তবে তা আপনার প্রতিবেশীদের সাথে ভাগ করে নিন। আর তাদের দেয়া সম্ভব না হলে তা তাদের থেকে আড়াল রাখার চেষ্টা করুন। এটি ছোট কিন্তু সুন্দর একটি চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনার কাছে কিছু ভাগ করার জন্য থাকে তাহলে তা আপনার প্রতিবেশীদের সাথে ভাগ করুন। ইসলাম আমাদের প্রতিবেশীদের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। আপনার বাড়ির সীমানায় এমন কিছু করা উচিত নয় যা প্রতিবেশীর কষ্ট বা বিরক্তির কারণ হয়। তাদের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার প্রতিবেশী তার অন্যায় কাজ থেকে নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। এর মানে হলো আমাদের কখনো প্রতিবেশীকে অপমান বা আঘাত করা উচিত নয়, সেটা কথা দিয়ে হোক বা কাজ দিয়ে হোক। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে একজন মহিলা অনেক বেশি নফল রোজা রাখেন
এবং রাতে লম্বা সময় নফল নামাজ পড়েন, কিন্তু তিনি তার প্রতিবেশীদের প্রতি মন্দ আচরণ করেন ও তাদের কষ্ট দেন। তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে। এই ঘটনা প্রমাণ করে ভালো ঈমানদার হওয়ার জন্য শুধুমাত্র নামাজ বা রোজা রাখা যথেষ্ট নয়। যদি আমরা অন্যদের, বিশেষ করে প্রতিবেশীদের ক্ষতি করি, যদি আপনার প্রতিবেশীরা আপনার প্রতি সদয় ও শ্রদ্ধাশীল নাও হয়, তবু আপনি একজন মুসলিম হিসেবে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ইসলাম আমাদের মন্দের মোকাবেলা ভালো দিয়ে করতে বলে। একদিন এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে এসে বললেন, আমার প্রতিবেশী আমাকে ক্ষতি করে এবং আমার প্রতি সদয় নয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যদি আপনার প্রতিবেশী কোনো ভুলও করে, তবুও আল্লাহর নির্দেশ মেনে চলুন এবং তার সাথে সদয় আচরণ করুন। আপনি যদি সত্যিই প্রতিবেশীর কল্যাণকামী হয়ে থাকেন, কখনো আপনার প্রতিবেশীদের জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহর কাছে তাদের জন্য বরকত, নিরাপত্তা এবং সুখ কামনা করুন। যদি আপনার প্রতিবেশী অমুসলিম হয়, তবে তাদের জন্য ইসলামের পথে আসার দোয়া করুন। একজন ভালো প্রতিবেশী হওয়া ভালো মুসলিম হওয়ার অন্যতম শর্ত। একটি শান্তিপূর্ণ সমাজ তৈরির জন্য প্রতিবেশীদের একে অন্যকে সম্মান ও সহযোগিতা করা একান্ত প্রয়োজন। এরূপ সাহায্য সহযোগিতা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি আল্লাহকে সন্তুষ্ট করে। মনে রাখবেন, প্রতিবেশীরা ইসলামের শিক্ষা অনুযায়ী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতি দয়া, সম্মান এবং সাহায্য প্রদর্শন করা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। চলুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি এবং সবচেয়ে ভালো প্রতিবেশী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে আপনার শেষ নবীর প্রতিবেশী হওয়ার তৌফিক দিন।